जरत्कारो जगत गौरी मनसा सिद्धयोगिनी হয়ে গেছে। এবার তোমরা মারে দেখতে পারো। কাপড় সরিয়ে দাও তো। কি জাগ্রত মায়ের মূর্তি। হ্যাঁ রে তরিতা, তোর বনসার ঢিপি থেকে মাটি আনা সার্থক হয়েছে রে। जयं देवी मनसा 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 पाप विघ्न दुष्ट नाश सर्व सिद्धिदायिनी सर्वदोष काल दोष नाश हंस वाहिनी तू ही देवी तू ही माता तू ही रक्षादायिनी नाम यश सुख शांति संपदा प्रदायिनी जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा। মা কেমন লাগছে বলো? মা আমাদের সবসময় জাগ্রত। জগায়ের হাতে কিন্তু জাদু আছে। এসো মা, আমাদের মাঝে থেকো মা, সবসময় থেকো। সবই তোর জন্য হলো গুটকুলি। তুই যেটা বললি সেটাই করে দেখালি। দেখ তো, তোর ডাকে সাড়া না দিয়ে মাও আর না এসে পারলেন না, চলেই এলেন। দেখ কি সুন্দর আলো করে বেদিতে বসে আছে। শোন, আজ মায়ের অধিবাস, আগামীকাল মায়ের পুজো। আজকে রাতের মধ্যে সমস্ত পুজোর জোগাড় যন্ত্র সবাই সেরে রাখবি, কেমন? হ্যাঁ রে, সবাইকে ডাকা হয়েছে তো? কেউ বাচ্চার পড়েনি তো? হ্যাঁ মা, সবাইকে, গ্রামের সব লোককে বলে দেয়া আছে যে আশ্রমে আসতে। আচ্ছা, মিত্তির বাড়িতে ঠিক করে বলেছিস তো? ওমা কি হলো? এই যে বললি সবাইকে বলা হয়েছে, তো ওদের তো আমাদের তরফ থেকে ভালো করে একবার বলতে হবে নাকি? মা এখন এসব নিয়ে কথা বলে লাভ কি, পরে আলোচনা করি। আর এত লোক বাড়িয়ে লাভ কি, অনেক লোককে তো বলা হয়ে গেছে অলরেডি। কি হয়েছে বলতো? আমি জানি না মা, ওদিকটা একটু দেখে আসছি। আমার মেয়েটা কি আর কোনোদিনই সুখের মুখ দেখবে না? ওর চোখে যে আমি খুশির জন্য অন্য কিছু দেখেছিলাম। কি রে গোলাপি, এখানে বসে? ওমা, কাঁদছিস কেন রে? কি রে? আমি কাঁদছি না, বলছি তোমার কি কাজ বাকি আছে বলো, আমি করে দিচ্ছি। কেউ কি কিছু বলেছে তোমাকে? বলছি তো কিছু হয়নি। কিছু তো হয়েইছে, তুই তো এখানে বসে বসে কাঁদার মেয়ে নো সেরম। আমি বলছি তো কিছু হয়নি, তখন থেকে এক কথা কেন বারবার বলছো বলো তো? এই শোন, তুই তখন ওই কথাটা কেন বললি রে, যে আশ্রমে আর কোনোদিনও কাউকে যেতে হবে না? আমার মনে হচ্ছে ঠিক, তাই বলেছি।
যদি না পোষায় তাহলে আশ্রমে গিয়ে বসে থাকো, যাও। শোন, যে মেয়ে নিজে দিন রাত ওই আশ্রমে পড়ে থাকে সেই নাকি আজ আমাদের বারণ করছে যেতে। বাহ। আচ্ছা, আশ্রমের ওই মেয়েগুলো কি কেউ তোকে বকাঝকা করেছে, নাকি তুই কাউকে উল্টোপাল্টা কিছু বলে এসছিস? ঠিক করে বলতো। বৌদি এক কথা বলে তখন থেকে কেন মাথাটা খাচ্ছ বলবে? বলছি তো কিছু হয়নি। আমার ঠিক মনে হচ্ছে আমি বলেছি। আর গোলাপি কাঁদে টাদে না, বুঝেছো? বলো কি করতে হবে, আমি চলে যাবো এক্ষুনি। বাহ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বাহ গোলাপি, বাহ। বলছি তো কিছু হয়নি, কিছু হলে তো বলবো। কিছু তো হয়েইছে, বলবি না যা, আমি ঠিক জেনে নেবো। গোলাপি, তুই আশ্রমে যেতে বারণ করলি কেন? আমি যা বলেছি বুঝেই বলেছি, হয়েছে। নাটকটা তো জমে গেছে দেখছি। কি ব্যাপার বলতো? যে মেয়ে আশ্রমের নামে, তরিতার নামে একেবারে পাগল ছিল, সে নিজে আজকে আমাদের বারণ করছে ওখানে যেতে। তবে এদিকে কিন্তু খেলাটা জমে গেছে। কুশের মুখটা দেখে আমার যা মজা লাগছিল না। তবে বড়সড় কিছু একটা হয়েছে, বুঝলি তো? তা তো হয়েইছে। তো গোলাপি দিন দিন যেভাবে তরিতার চামচা হয়ে উঠছে, ওর মুখে আজ এই কথা, ব্যাপারটা কিন্তু আমাদের জানতেই হবে। আমি একবার আশ্রমে যাব। তুই আশ্রমে যাবি? আরে কালকে আশ্রমে মনসা পুজো, যেতে হবে না? কি? ওই পুজোয় তুই আশ্রমে যাবি? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কুশের মনের ভেতর থেকে ফণি মনসার কাটা উপড়াতে গেলে আশ্রমে আমাকে যেতেই হবে। ওই তরিতাকে আমি কিছুতেই কুশের কাছে আসতে দেব না। এবার দেখ তুই আমার জাদু। কি হয়েছে বাবা? কি হয়েছে? এই জয়, তুই যে চিৎকার করছিস কেন? এই তো আমি। কি হয়েছে বাবা? তুমি ওই সাপটাকে তাড়িয়ে দাও। কোথায় সাপ? এখানে কোনো সাপ নেই, তাকা আমার দিকে। কোথায় দেখি? চিৎকার করছে শুধু শুধু ছেলেটা। ওই তো ওই যে। তুই এখানে সাপ দেখে ভয় পাচ্ছিস? আমার সাহসী ছেলেটা কি হলো? কি হলো বাবা? বলছি তো বড় বৌমা, দেখলে তো, আমি খুঁজেই তো দেখলাম। কি হয়েছে? চিৎকার শুনলাম, কি হয়েছে কি বড় বৌমা? মা, হ্যাঁ, এই ছবিতে সাপ দেখে ভয় পেয়ে গেছে। ছবিতে সাপ দেখে মানে? ও আচ্ছা, বুঝেছি।